এখন আমরা একটি প্রশ্ন দেখব, হাকেল নীতি কি এবং নিম্নের কোনটি অ্যারোমেটিক নয় বা অ্যারোমেটিক তা আমরা ব্যাখ্যা করব। কয়েকটি অ্যারোমেটিক যৌগ নিব এবং ওগুলোর মধ্যে চেক করব যেগুলো অ্যারোমেটিক যৌগ কিনা। হ্যাঁ, তো যেসব অ্যারোমেটিক যৌগের অণুতে একটি সমতলীয় চাক্রিক গঠন থাকবে, কাঠামো থাকবে, যার মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে এবং যেখানে আমরা যে n বলেছি n এর মানটা হবে 0 1 2 3 ... n সংখ্যক, মানে একটা স্বাভাবিক সংখ্যা হবে, তাকে হাকেল তত্ত্ব বলা হয়। তো এখন আমরা উদাহরণ দেখব, কয়েকটা চেক করে দেখব এগুলা হাকেল তত্ত্ব মেনে চলে কিনা। যেমন এক নম্বরে আমরা নিতে পারি বেনজিনকে নিতে পারি। বেনজিনকে নিয়ে আমরা চেক করে দেখি এটা মেনে চলে কিনা। 3টি পাই বন্ধন থাকে। তো এখানে আমরা পাই ইলেকট্রন সংখ্যা হিসেব করব। পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে, এখানে আমরা জানি যে একটা পাই বন্ধনের মধ্যে 2টি করে ইলেকট্রন থাকে। তো এখানে যেহেতু 3টি পাই বন্ধন আছে, সেজন্য 3 দুগুণে 6টি ইলেকট্রন থাকবে। তো পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তো এখানে আমরা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে বলেছিলাম সংজ্ঞার মধ্যে। তো এখানে টোটালটা হচ্ছে 6। তো এখান থেকে আমাদের n এর মানটা বের করে চেক করতে হবে যেটা অ্যারোমেটিক কিনা। 6 থেকে 2 বিয়োগ যাবে, 2 বিয়োগ করলে হচ্ছে 4। n এর মানটা বের হচ্ছে 4/4। লাস্ট পর্যন্ত আমরা n এর মানটা পেয়েছি হচ্ছে 1, যেটা আমাদের n এর মানের মধ্যে রয়েছে। 0 থেকে সিরিয়ালি 0 1 2 3 এভাবে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হলেই তা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক যৌগ হিসেবে বিবেচিত হবে। তাহলে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। তো আমরা বেনজিনেরটা বুঝলাম। এরপর আমরা আরেকটি যৌগ নিব। এবার আমরা পাইরোল নিব, যেটা আমরা আগে দেখে এসেছি। পাইরোলের গঠনটা প্রথমে একটা চাক্রিক যৌগ হতে হবে। এর পরবর্তীতে এখানে আমাদের চেক করতে হবে যে হাকেল নিয়মটা মেনে চলে কিনা। পাইরোলের মধ্যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে নাইট্রোজেনে। তো এটা হচ্ছে পাইরোল। তো পাইরোলের ইলেকট্রন সংখ্যাটা আমরা পাই ইলেকট্রন সংখ্যাটা আমরা দেখব। পাই ইলেকট্রন সংখ্যা, এখানে আমরা আগের মতো যদি চেক করি, পাই বন্ধন 2টা তাহলে 4টা, এবং ভেতরে চক্রের ভেতরে যদি মুক্ত জোট থাকে ওইটা কাউন্ট হবে। তো এই মুক্ত জোটগুলো চক্রের ভেতরে এবং রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো 2 2 4 এই দুইটা মিলে 6টা, টোটাল 6টা ইলেকট্রন আমরা এখানে বিবেচনা রাখবো। তাহলে এখানে 4n+2 সমান হবে আগের মতো 6। তো সেম ভাবে এখানেও n এর মানটা বের হবে 1। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে n এর মানটা বের করতে হবে, এবং এটাও কি এক ধরনের অ্যারোমেটিক যৌগ। তো এরপর আমরা আরেকটা দেখব। এখন আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা আলোচনা করব। এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই এবং এখানে পাই বন্ধন আছে একটি, তার মানে এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 2। পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তো 4n+2 সমান সমান হচ্ছে গিয়ে 2। তো এখান থেকে আমাদের 4n = 0 বের হবে এবং n = 0 বের হবে। আমরা দেখেছি 0 n এর মধ্যে পড়ে, n এর সংখ্যাগুলোর মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো এটাও এক ধরনের অ্যারোমেটিক যৌগ, এবং এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এটা একটা ক্যাটায়ন যেহেতু প্লাস চার্জ আছে, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এরপর আমরা লাস্ট আরেকটা দেখব, এটা হচ্ছে একটু জটিল চিত্র। এরকম হবে, এখানে এখানে এবং এইখানে 3টি পাই বন্ধন আছে। তো 4n+2 হচ্ছে গিয়ে 3 দুগুণে 6, এবং এখান থেকে আমরা n এর মান বের করলে পাবো হচ্ছে 1। তাহলে এটাও কি এক ধরনের অ্যারোমেটিক যৌগ। তো এইভাবে করে আমরা অ্যারোমেটিক যৌগ হবে নাকি হবে না এটা আমরা বের করে দেখব। যখন দেখব যে n এর মানটা ভগ্নাংশ চলে আসবে,
হাফ বা যে কোনো একটা ভগ্নাংশ যদি চলে আসে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে ওইটা অ্যারোমেটিক যৌগ নয়, বা 3/2 আসতে পারে যে কোনো মান ভগ্নাংশ আকারে আসলে তা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়, আর পূর্ণ সংখ্যা আকারে আসলে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এভাবে আমরা সিদ্ধান্ত নিব।